উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস, সংস্কৃতির লোককথা দালান কোঠায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তার মধ্যে টাকি পূবের বাড়ির ইতিহাস একেবারে প্রাচীন। এখানকার চিন্ময় রূপ এক কাঠামোর। রথের দিন কাচাম পুজোর মধ্যে দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয় মহালয়ার দিন থেকে প্রতিপদে। পুজো শুরু হয় পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। এই পুজোর দালান কোঠায় যেমন এক এক দিন এক এক রকমের পুজো উপলক্ষে ভুরিভোজ হয়, তেমনি তার প্রসাদ গ্রহণ করেন সকলেই। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজয়া দশমীর দিন টাকির বিসর্জন হয় ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পাড়ে। যতক্ষণ পর্যন্ত টাকি পূবের বাড়ির প্রতিমা বিসর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য জমিদার বাড়ি, বিশেষ করে রায়চৌধুরী বাড়ি, মুখার্জি বাড়ি, চক্রবর্তী বাড়ি, ঘোষ বাড়ি সহ একাধিক বারোয়ারি পুজো প্রতিমা নদীর ঘাটে নিয়ে যেতে পারবেন না। অবিভক্ত বাংলা থেকেই এই রীতি পরম্পরা ইতিহাসের এক নিদর্শন। বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা এখানে আসেন প্রতিমা দেখতে। বরাবরই ইছামতিতে টাকির বিসর্জন দুই বাংলার প্রাচীন ইতিহাস সংস্কৃতি জারি রেখেছে। টাকি পূবের বাড়ি নতুন প্রজন্মের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলছেন, আমরা এখনো প্রাচীন ইতিহাস সংস্কৃতি মেনে চলি। বিশেষ করে বিসর্জনের দিন মা পান্তা ভাত, কচুর শাক, চালতার চাটনি খেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান। ২৪ বেহারার কাঁধে চড়ে ৩ কিলোমিটার শোভাযাত্রার মধ্যে দিয়ে টাকির রাজবাড়ি ঘাটে মাকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ম তিথি মেনে ইছামতি নদীতে প্রথম বিসর্জন হয় মায়ের। তারপর একে একে জমিদার বাড়ি, বারোয়ারি পুজো ক্লাবের প্রতিমাগুলিও নিরঞ্জন হয়। ১৩ বছর অবিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকেই পুজো। সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ আসতো পুজো দেখতে। এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না, কিন্তু পূবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পূবের বাড়ির পুজো অতি প্রাচীন। এবং আমাদের মহালয়ার দিন চক্ষুদান হয়, তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে। কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে, সেই কাঠটা নবমীর হোমে। হাই নিউজ নেটওয়ার্ক।